জিবরাইল যাও আমার বান্দার কাছ থেকে এই সারাদিনের বিদ্যুতের বিলটা নিয়ে এসো। আল্লাহ কোনোদিন দেয় নাই। আমরা সারাটা দিন জন্মের পর থেকে নিয়ে আমরা পৃথিবীর শ্বাস নিঃশ্বাস আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি মৃত্যু পর্যন্ত। কোনোদিন কোনো ফেরেশতা এসে বলে না ও আল্লাহর বান্দা অক্সিজেন দিছো টাকা দাও। আল্লাহ বলে বান্দা কোনোদিন চাই নাই, কারণ আমি তোরে ভালোবেসে বানাইছি, আমি তোরে মহব্বত করে বানিয়েছি, আমি তোরে কুদরতি হাতে বানিয়েছি। আমি তোর কাছে বিল চাই না, আমি তোর কাছে বিল চাই না, আমি তোর কাছে তোরে বানাইছি। একটা কিডনি খারাপ হয়ে যায়, কয়েক লক্ষ টাকা দাম একটা কিডনি, আল্লাহ বলে একটা না দুইটা ফ্রি ফ্রি দিছি। তোর বুকের মধ্যে একটা জেনারেটর দিছি, একদিনও টাকা চাই নাই, ফ্রি জেনারেটর বানায় দিছি। বান্দা তোর শরীরের মধ্যে, তোর শরীরের মধ্যে আমি রক্ত রক্ত অসংখ্য অসংখ্য রক্ত দিছি, শিরা উপশিরা দিছি, কোনোদিন একটা টাকা চাই নাই। বান্দা দেখ না চোখের দিকে, আমি আল্লাহ আল্লাহ আমি রক্তরে দেখার জন্য দুইটা চোখ দিছি, আমি কোনোদিন চোখের যে লাইট দিছি কোনোদিন লাইটের ভাড়া চাই নাই। কেন? বান্দা আমি তোরে ভালোবাসি, আমি তোরে মহব্বত করি, প্রেম করে মহব্বত করে এত কিছু দান করলাম, শুধু একটাই দাবি, আজান হলে আমি রবের একটু সেজদা দেই। আমি তোর কাছে কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি যখন তোরে ডাক দেই এসে আমি আল্লাহরে একটু সেজদা দেই, আর কিচ্ছু চাই না তোর কাছে। এরপরেও যদি সেজদা না দেন, এরপরেও যদি রবের কাছে না যান, আমাদের থেকে নিমখান আমার কে হইতে পারে? বলে না 3 মাস কারেন্টের বিল পড়া, কারেন্ট জ্বালায় আছেন 3 মাস পরে রুটিং ধরিয়ে দেয় হাতে, যদি 2 দিন 3 দিন লেট করেন আবার ইন্টারেস্ট সুদ গুনতে হয়। আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলা সূর্যের আলো দিলেন, কোনোদিন বিল চান না। এরপরেও আজান হলে চায়ের দোকানে বসে থাকেন, লজ্জা করে না? আজান হলে চায়ের দোকানে গল্পে মজাদার, লজ্জা করে না? এত কিছু দিছেন আল্লাহ, না 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 কিছু দিছেন। চাচাজি কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, একটু ভেবে দেখবেন পরে। না খুব ভালো কথা, একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন বাকিবিল্লাহ যা বলছিল কথাগুলো কি সত্যি? মায়ের পেটের মধ্যে যখন ডুবু দিয়েছিল 4 মাস পরে, খাওয়ানোর কেউ ছিল না। আল্লাহ বলেন ওখানেও আমি তোর খাবার দিছিলাম, তোর মায়ের নাড়ির সাথে তোর নাড়ির একটা তাল লাগায় দিছিলাম, তোর মায়ের নাপাক রক্তটা বন্ধ করে আমি তোর শরীরের মধ্য দিয়ে তিল তিল করে তোরে বড় করছিলাম। ও বান্দা, আমি তো তোর সেই রব, আমি তোর মায়ের পেটের ভিতর থেকে তোর দায়িত্ব নিয়েছি। মৃত্যু পর্যন্ত তুই খেলা করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে চক্ষুটা নষ্ট হয়ে যাবে, এজন্য সেফটির জন্য চোখের উপরে দুটো শক্ত হাড্ডি দিছি যেন চোখটা নষ্ট না হয়। পৃথিবীর মধ্যে অসংখ্য জার প্রোশন বাতাসের মধ্যে ঘোরাফেরা করছে, তোর চক্ষুটা যে চোখের মধ্যে লেন্সটা নষ্ট হয়ে যাবে, এজন্য আমি আল্লাহ তাআলা তোর চোখের মধ্যে এক প্রকার মেডিসিন